ব্রিটিশ আমলের প্রাচীন নির্দেশনগুলোর মধ্যে এই মসজিদটি সুন্দরের দিক দিয়ে সবার উপরে। দৃষ্টিনন্দন এই মিনারের মধ্যে আজও স্পষ্ট দেখা যায় ব্রিটিশ মুঘল আমলের কারুকাজের ছাপ। এটা একমাত্র মসজিদ যার ইতিহাস আমাদের থেকে গোপন করা হয়েছিল। জানা যায় এই মসজিদ নির্মাণের সময় বিহার নেপাল সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব বাংলাদেশে অনুভূত হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 20,000-এর উপরে মানুষ মারা গিয়েছিল ওই ভূমিকম্পে। এর ইতিহাস অন্য একদিন বলবো। আজকে চলুন জানা যাক দ্য হিস্টোরি অফ দ্য মোস্ট বিউটিফুল মস্ক ইন ভৈরব। রাইট নাও আমি এখন আছি মসজিদ মিনারের উপরে। স্থানীয়দের মতে মসজিদটি শত বছরের পুরনো ব্রিটিশ মুঘল আমলে নির্মাণ করা হয়েছে। আরো জানা যায় মসজিদ নির্মাণের 13 বছর পর ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল, কিন্তু কে বা কারা এই মসজিদটি নির্মাণ করেছে এর তথ্য এখনো জানা যায়নি। মসজিদ মিনারের দেওয়ালে মসজিদের নির্মাণ সন দেওয়া আছে 9 বৈশাখ 1341 বাংলা। এর থেকে ধারণা করা হয় এই মসজিদের বয়স প্রায় 100 বছর। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, চুন, সুরকি এবং রড। দৃষ্টিনন্দন এই মিনারের জন্য মসজিদটি বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। মিনারের উপরে উঠলে বোঝা যায় আসলে মসজিদটি কতটা সুন্দর। মসজিদের ভিতরের অংশ আগের অবস্থায় আছে। নামাজ পড়লে আগাইলার দিন অর্থাৎ ব্রিটিশ আমলের ফিল পাওয়া যায়। মসজিদের দেওয়ালে রয়েছে ব্রিটিশ আমলের কারুকাজ। মসজিদের সামনে উত্তর পাশে রয়েছে সুন্দর করে সাজানো উজুখানা। মসজিদের লোকেশন ভৈরব মেঘনা ব্রিজের নিচে। সব মিলিয়ে এই মসজিদটি অপরূপ সুন্দর। সবাই এই মসজিদকে ভৈরব ব্রিজ মসজিদ নামে চিনে, আবার কেউ কেউ মুশকিলহারি জামে মসজিদ নামেও চিনে। মুশকিলহারি জামে মসজিদ মেঘনা ব্রিজের তলে মুশকিলহারি জামে মসজিদ। আচ্ছা।